আইরে কত সুন্দরী মদিনা, কেমনে যাব জানি না। আইরে কত সুন্দর মদিনা, কেমনে যাব জানি না। আইরে দয়া কর দয়াল আল্লাহ, দয়া কর নসিব করো মদিনা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। তুমি কাহুরে বানাইলা সফিউল্লাহ, তুমি কাহুরে বানাইলা নজিউল্লাহ। মোর নবীকে বানাইলা তুমি, মোর নবীকে বানাইলা তুমি নূর মুহাম্মদ সাল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। তুমি কাহুরে বানাইলা কালিমুল্লাহ, তুমি কাহুরে বানাইলা রূহুল্লাহ। মোর নবীকে বানাইলা তুমি, মোর নবীকে বানাইলা তুমি নূর মুহাম্মদ সাল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। এইরি নামাজে রোজা ছাইরো না, মা বাবাকে ভুইল না। এইরি নামাজে রোজা ছাইরো না, মা বাবাকে ভুইল না। এইরি জান্নাতে বাসী হইতে চাইলে, জান্নাতে বাসী প্রাণ বড়ে করো সাধনা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। হাইরে সাদাতে জান্নাতে বানাইলো, মনের মতো সাজাইলো। হাইরে সাদাতে জান্নাত বানাইলো, মনের মতো সাজাইলো। হাইরে একটি কদম রাখার আগে একটি কদম আজরাইলে ধরায় পাঠাইলাও। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ 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 আল্লাহ। পাগল পারা মনটা শুধু খুঁজে দিবানিশি, কেমন করে বলবো গো দয়াল, কেমন করে বলবো গো দয়াল তোমায় ভালোবাসি। আল্লাহ 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 মাশাআল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। এই পৃথিবী বড়ই নিঠুর, নেই তো ভালোবাসা। আওয়াল খেরে পাবো গো তোমায়, আওয়াল খেরে পাবো গো তোমায়, এই তো মনে আশা। আল্লাহ 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 মাশাআল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। নিজুরাতে একলা যখন ভাবি তোমায় নিয়ে, হৃদয়টাকে শীতল করি, হৃদয়টাকে শীতল করি চোখেরই জল দিয়ে। আল্লাহ 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 আল্লাহ
আল্লাহ এই নামেতে এত মধু এই নামেতে এত মধু জাহানিনি তো আগের দয়াল জাহানিনি তো আগে যতই জপি নামটি তোমার যতই জপি নামটি তোমার ততই মধুর লাগে রে দয়াল ততই মধুর লাগে আল্লাহ 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 প্রেমেরা কহুরে গো নবী মেহরা যেতে যাইয়া প্রেমেরা কহুরে গো নবী মেহরা যেতে যাইয়া দয়াল প্রভু দিলেন মেরাজ দয়াল প্রভু দিলেন মেরাজ মুমিনের লাগিয়া Allah, 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 দেখা হইলেন আল্লাহর ওলি গাউসুল আজম নামজার শোনি দেখা হইলেন আল্লাহর ওলি গাউসুল আজম নামজার শোনি বেলায়েতের আলোই ভরলো বেলায়েতের আলোই ভরলো পাখি ভূমি বাগদাদ Allah, 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 Mashallah, Allah, 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 দেখা হইলেন আল্লাহর ওলি শাহজালাল নামজার শোনি সরে মহানদী পারে হয়ে যায় সরে মহানদী পারে হয়ে যায় বিছানা যার পাহাড় Allah, 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 দেখা হইলেন আল্লাহর ওলি আমানত শাহ নামজার শোনে রহমান দিয়ে বানাই নৌকা রহমান দিয়ে বানাই নৌকা সইনা হয়া বাহা গো আল্লাহ আল্লাহ Allah, 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 Ela hodo, dihi aromaje, Ela hodo, dihi aromaje, kisher koro khela, picher dike, chaiya dekho, picher dike, chaiya dekho, dube jai tor bela re, Allah, Allah. Allah, 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 জীবন ভরিয়া করছির গোনা জীবন ভরিয়া করছির গোনা ক্ষমা করে দাও রে দয়াল ক্ষমা করে দাও হাইরে গোনা গোলেম ক্ষমা করিয়া গোনা গোলেম ক্ষমা করিয়াম কবুল করে নাও রে দয়াল কবুল করে নাও আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত সম্মানিত উলামায়ে কেরাম, আমন্ত্রিত অতিথিবৃন্দ, দাড়িপাকা আমার মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালে রয়েছেন আমার মা ও বোনেরা, বিশেষ করে আজকে ওলিয়ে কামেল আলহাজ হজরত মাওলানা তৈবুল্লাহ নুরি খান সাহেবের ৩১তম বার্ষিক উরুস ও দোয়ার মাহফিলের আয়োজন করা হয়েছে। আজকে যারা ওনার আওলাদ সহ যারা টাকা দিয়ে, পয়সা দিয়ে, অর্থ দিয়ে, বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে, সার্বিক সহযোগিতার মাধ্যমে আজকের এই জান্নাতের বাগান সাজিয়েছেন, সকলের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।
সালাম দেওয়া সুন্নত, সালামের জবাব দেওয়া ওয়াজিব, মানে বাধ্যতামূলক। কথা কি বুঝতে পারছেন? আমি কিন্তু অহংকার থেকে মুক্ত হয়ে গেলাম আপনাদের সবাইকে সালাম দিয়ে, কিন্তু আপনারা উত্তরটা অহংকার মুক্তভাবে দিতে পারেননি। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমে স্পষ্ট করে বলেছেন, আল্লাহ ডাজেন্ট লাইক দ্য প্রাউড। আল্লাহ রাব্বুল আলামিন যারা প্রাউড ফিল করে, অহংকার করে, আল্লাহ তাদেরকে ভালো বাসেন না, পছন্দ করেন না। এই এই জালিবেত আছেন এখানে, মাদ্রাসা টাদ্রাসা শিক্ষক আছেন এখানে, জালিবেত আছেন, নিয়ে আসো তো হেদরা। আপনি কথা বললেন না, এই জায়গাটার দায়িত্ব এখন আমার। একটা জালিবেত থাকলে সুহেল ব্যবস্থা করে এদিক থেকে একটা নিয়ে আসো, না হয় বাঁশের পাকা জিংলা। যাও। সম্মানিত উপস্থিতি, এটা কিন্তু শুটিং স্পট না, এটা কোনো দর্শনীয় স্থানও না, এটা আপনার বাড়ির আঙ্গিনা। এটা কি? এদিকে তাকান। এই আমি এখানে যারা আছেন, তাবারক আসেনি মাহফিলে? কি খিচুড়ি না বিরিয়ানি? মাহফিলে তাবারক আছে। আপনারা নিশ্চয়ই এলাকার মানুষ, যাদের এখানে বসে কথা বলার ইচ্ছা আছে। কি আছে? এখানে বসে যাদের কথা বলার ইচ্ছা আছে। কি আছে? এখানে বসে যাদের কথা বলার ইচ্ছা আছে, হাসাহাসি করার ইচ্ছা আছে, বোট বা বাদাম খাওয়ার ইচ্ছা আছে, মানে আলোচনা শোনার কোনো ইচ্ছেই নাই, ওই সমস্ত মানুষগুলোকে আমি এখানে চাচ্ছি না। এইখানে আলোচনা শুনতে হলে কিছু কন্ডিশন মানতে হবে। এখানে আলোচনা শুনতে হলে কি করতে হবে? কিছু কন্ডিশন, মানে শর্ত মানতে হবে। পারবেন? সবাই পারবেন? ফার্স্ট কন্ডিশন হলো স্টপ ইউর মাউথ এভরিবডি, সকলের জবানকে বন্ধ রাখতে হবে। সেকেন্ড কন্ডিশন হলো ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেন্টিভলি, আমার কথা সবাইকে মন দিয়ে শুনতে হবে। আর থার্ড কন্ডিশন, 3 নম্বর শর্ত হলো, আপনি যদি বলেন আই সে ডোন্ট অ্যাকসেপ্টেবল, আমি বলবো আই সে গো টু ইউর সিট আউট অফ সাইট, আপনি আপনার বাসায় চলে যাবেন। যখন আমি নবী সালামু আলাইকা রাসূলের কদম মোবারকে সালাতু সালাম পৌঁছানোর জন্য দাঁড়িয়ে যাব, তখন আপনি আপনার বাড়ি ছেড়ে আসবেন, সসম্মানে সবাই তাবারক নিয়ে বাড়ি চলে যাবেন। কারণ এই মনে রাখবেন, নামাজ পড়লেই নামাজি হওয়া যায় না, দান করলেই দানবীর হওয়া যায় না, ক্লাসে প্রতিদিন স্টুডেন্ট উপস্থিত হলেই কিন্তু সত্যিকারের স্টুডেন্ট হওয়া যায় না। কথা কি বুঝতে পেরেছেন? দান করলেই কিন্তু দানবীর হওয়া যায় না, হজ করলেই হাজি হওয়া যায় না। সম্মানিত উপস্থিতি, আপনারা দেখেছেন কয়দিন আগে কি ভয়ঙ্কর ভূমিকম্প হয়েছে না? 9 মাত্রার ভূমিকম্প অপেক্ষা করতেছে। এটা কিয়ামতের আলামত। ভূমিকম্প আসবে, মাস্ট বি। আপনি আমি চাইলেও, সারা রাতভর চিৎকার করলেও এই ভূমিকম্প ঠেকাতে পারবো না। পারবো একটা কাজ করলে। আল্লাহ রাব্বুল আলামিন ইমানদারকে ডাকি বলেছেন, ও বিলিভার্স ইউ ফেয়ার মি। আল্লাহ ইমানদারদেরকে ডাক দিয়েছেন, ইমানদারকে বলেছেন, কোনো বেঈমান কাফের মুশরিক কোনো মুনাফিককে বলেননি। আল্লাহ বলেছেন, ও বিলিভার্স ইউ ফেয়ার মি। আল্লাহ ইমানদারদেরকে ডেকেছেন, ইমানদারদেরকে বলেছেন, তোমরা আমাকে ভয় করো। কি করো? ভয় করো। আল্লাহ তোমাকে ভয় করলে কি লাভ হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, আল্লাহ উইল ফরগিভ ইউ, আল্লাহ আপনার আমার সমস্ত জীবনের গুনাহগুলি মাফ করে দিবে। সুবহানাল্লাহ। তো মজা হয় নাই? আরো জোরে বলেন না। একটু মহব্বত করে কথা বলতে হবে। মনে রাখবেন, আমরা এখানে এসেছি একদম গাঠুরি ভরা গুনাহ নিয়ে। কি নিয়ে? মানে অনেক গুনাহ নিয়ে আমরা এখানে এসেছি, কিন্তু আমাদের প্রত্যাশা গুনাহ নিয়ে বাড়ি যাওয়ার ইচ্ছা আমাদের নেই। আমাদের বাড়ি যাওয়ার ইচ্ছা হলো কিভাবে? আমরা নিষ্পাপ হয়ে বাড়ি যাব।
আল্লাহ আমাদের সবাইকে আজকের এই জান্নাতের বাগান থেকে আল্লাহর প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত করে আমাদেরকে এখান থেকে নিয়ে যাক। সকলে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। সম্মানিত উপস্থিতি, এখন আপনাকে নিষ্পাপ হতে হলে কি করতে হবে? গুনাহ থেকে মুক্ত। আপনারা কি কেউ কনফিডেন্সলি বলতে পারবেন আমাকে যে হুজুর আমি জীবনে গুনাহ করিনি? কেউ কি বলতে পারবেন? আমাদের কারো কি সেই দুঃসাহস আছে যে নিজেকে নিষ্পাপ দাবি করা? যেহেতু আমরা নিষ্পাপ দাবি করতে পারছি না, নিশ্চয়ই আমরা গুনাহগার, তাই তো? তো যেহেতু আমরা অপরাধী, আমরা আমাদের অপরাধ থেকে মুক্ত হতে হলে আমাদেরকে সেই মুক্ত জায়গাটা খুঁজে বের করতে হবে। সেই মুক্ত জায়গাটা কি জানেন? আমি হাদিস বলছি না যে আপনি এটাকে আপনার পক্ষে আসে না বলে আপনি এটাকে কি করতে পারবেন? ইগনোর করতে পারবেন, এটাকে অ্যাভয়েড করতে পারবেন, বক্তব্যকে আপনি এক্সপান্স করতে পারবেন না। কেন? দ্য হোলি কোরআন, এটা পবিত্র গ্রন্থ, আল্লাহর অমীয় বাণী। আল কোরআন দ্য আলটিমেট মিরাকল, 19 অফ দ্য হোলি কোরআন। এত চমৎকার এই ভাষা, শৈল্পিক সৌন্দর্যে, যেটা মুমিন কখনো সে এটার স্বাদ বা মজা নিয়ে শেষ করতে পারবে না। এই কোরআন থেকে বিজ্ঞান আবিষ্কার হয়েছে, আর এই বিজ্ঞান থেকে আজকে প্রযুক্তিটা আধুনিক হয়ে গেছে, যে আধুনিক প্রযুক্তি আপনাকে হাতের মুঠোয় এনে দিয়েছে পুরো পৃথিবী। আপনি কি আমেরিকার কালচার দেখতে হলে কি আমেরিকা যেতে হবে? কানাডাটা দেখতে হলে কানাডা যেতে হবে? কোথাও যাওয়া লাগবে না। আপনার কাছে একটা জিনিস আছে, বস্তু, মোবাইল। এটার মাধ্যমে কিন্তু আপনি আমি সবকিছু সহজে দেখতে পারি কি পারি না? পারি। সম্মানিত উপস্থিতি, আমি হাদিস বলছি না যেটা আপনার পক্ষে নাই বলে আপনি এটাকে অস্বীকার করবেন। আপনি আমি সত্যিকারের মানুষ পাপ করবে, এটাই স্বাভাবিক। আপনি যত বড় অন্যায় করেন, ক্ষমার দরজা খোলা। সুবহানাল্লাহ বলেন না? আপনি যত অপরাধী হন, আপনার জন্য তওবার দরজাটা ওপেনিং করা আছে, জাস্ট মৃত্যুর 1 সেকেন্ড আগ পর্যন্ত। যেমনি ইমাম হুসাইনকে পাহারা দিয়ে নিয়ে এসেছিলেন কুফা পর্যন্ত ইয়াজিদ বাহিনীর পক্ষ থেকে, সবচেয়ে বড় বীর যিনি, কিন্তু তিনি যখন বুঝতে পারলেন যে আমি কি করেছি, রাসূলের আহলে বাইতের সাথে অন্যায় করেছি, অপরাধ করেছি, এখন আমাকে যেই কোনো মূল্যেই হোক আমাকে এখান থেকে মুক্তি পেতে হবে, অপরাধ থেকে আমাকে মুক্ত হতে হবে। ইমাম হুসাইনকে ডাক দিয়ে বললেন, হে আলী মুকাম, আমি তো কত বড় অন্যায় অপরাধ করেছি, আপনাকে শত্রুদের একেবারেই মুখোমুখি এনে দাঁড় করিয়ে দিয়েছি, কিন্তু এখন আমি তওবা করতে চাই, ক্ষমা চাইতে চাই, আল্লাহ কি আমাকে মাফ করে দিবে? তখন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্ন করলেন, তোমার নাম কি? আমার নাম হুর। তখন এই কথা বলার পর তখন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ক্ষমা করে দিবে। মদিনা হাসি হাসি জগৎবাসী, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। মদিনার মাটির তুই যে বড় ভাগ্যবান, তোরই মাঝে শুয়ে আছে প্রাণের নবী দো জাহান। আল্লাহুম্মা মহব্বতে মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ। নবীর প্রেম ছেড়ে মানুষ, ও তোমরা কোথায় আছো বুঝি না, তোমার মায়ায় কাঁদছে নবীজি শুয়ে সোনার
মদিনায় আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ